4-5 বছর সর্বোচ্চ বয়স সবার 14 বছর কোন সাহেব লেখে সবার তো দাঁড়িয়ে বলে এত বছর কি করলে তোমরা হ্যাঁ هذه الكراسة خاصة للميزان الميزان عندنا خاص خطأ মানে স্পেশাল খাতা নেই স্পেশাল আর এই খাতা নেই না খাতা নেই না ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা কয়টা শিখলাম তিনটা লিল মুযাক্কার তিনটা কি কার জন্য মুযাক্কারের জন্য আর তিনটা মুয়ান্নাস লিল মুআন্নাস ঠিক আছে এটাও গায়েব আবার 6টাই কিসের জন্য গায়েবের জন্য ঠিক আছে এই 6টার নাম হলো গায়েব গায়েব মানে কি অনুপস্থিত ব্যক্তিদের জন্য কথাবার্তা বলতে গেলে পারে আমাদেরকে এগুলো ব্যবহার করতে হয় যেমন সে খেয়েছে খাওয়ার আরবি আল আকলু দেখো আল আকলু এই আমি যেভাবে কলম ঘোরাচ্ছি এভাবে ঘোরাবে আন্দাজ না আগে লিখলাম আলিফ তারপরে লাম আলিফ তারপরে ছোট্ট হামজা দিলাম তারপরে এইভাবে ঘুরালাম তারপরে এভাবে চলে আসলো এখানে একটা টান মেরে দিলাম এটাই কাপ এটাই কি কাপ আল আকলু আবার লিখছি আল আকলু এইভাবে এখানে আসে আলিফকে ঠিক এটাই আল আকলু এটাই কাপ এটাই কি কাপ এই দেখো হামজা চলে আসলো হামজা আল আকলুর মধ্যে আসল অক্ষর কি কি 1 হামজা 2 3 লাম তাহলে হামজা কাপ লাম ঠিক আছে এবার ফাল আর রোজা সে খেয়েছে তাহলে ফাল আর রোজা মানে আকালা হলো এইভাবে কাপ লেখে ভাই দেয় না এই যে এই ঘোরানটাই হলো এটা কাপ্তরকা আকালা এটা কি হলো তাহলে আকালা একসাথে লিখলে এভাবে লিখতে হবে আকালা হামজা দিবে একটা সবসময় একটা হামজা দিবে জাবাজের পেশ হলো হামজা আকালা হলো এখন বলবো সে মেরেছে আচ্ছা দুইজনে খেয়েছে তাহলে কি বলবো আকালা তিনজনে খেয়েছে তিনের অধিক সবাই আকালু হ্যাঁ তোমাদের গ্রামে আকালু নাই আকালু একজন মেয়ে খেয়েছে দুইজন মেয়ে খেয়েছে 3 বা 3 অধিক মেয়েরা খেয়েছে আকালু হ্যালো পারবে না লিখতে জয়টা শব্দ শিখবা তয়টা এই 6টা শেখা বানাইতে হবে এটা তো একটা সূত্র এর উপরে তোমাকে বানাইতে হবে হাজার লাখ বানাইতে হবে বুঝেছি না বুঝলে আশরবু এখানে আসল অক্ষর কি সিন রা বা সিন রা বা সিন রা বা সা রা বা সে একজন খেয়েছে তারা দুইজন তাহলে কি করতে হবে তারা 3 বা 3 অধিক সারাবু তারপরে একজন মেয়ে দুইজন মেয়ে তিনজন সারাবনা একদম বুঝলা সারাবনা হলো না হয় নাই হয়েছে তাহলে তোমরা কত গলা শিখা ফেললে হিসাব আছে
এখন খালি শব্দ মুখস্থ করো। হ্যাঁ আচ্ছা তোমরা একটা বের করো। হ্যাঁ দাখালা গর্দন দাও। আর একটা বের করো। মারিফা আল মারিফা। হ্যাঁ আইন ফা আইন রাফা তারপরে বলো আল গারবু গাইন রাবা গরাবা আল খারাজা এটা মাসদার খুরুজ খারাজিন الضرب مصدر الضرب النصر السمع الفتح القتل الدخول اللمس المسح আল্লামসু যেটাই এক কথায় যেটাই পাবে 13 জনে গর্দান দেয় 13 জনে গর্দান। ঠিক আছে এবার আমরা এখানে যেটা শিখব তোমাদের বিভিন্ন বাংলায় যে কিতাবগুলো লেখা আছে মিজান মোকদ্দমাতে অনেক কথাই লিখেছে এগুলো হচ্ছে পাগলামি কায়দা বগদাদির পড়া ওখানে লিখে রেখেছে কেমনে ফালা ফায়ের ওপর কি জওয়ার একে বলা হয় আরবিতে কি জওয়ারটাকে আল ফাতহু আল ফাতহাতু আল ফাতহাতু তাই না ফাতহা আর সামিআ মিমে এটা কি কাসরা জের আরবিতে কি বলে আল কাস আল কাসরাত আল কাসরাত। এরপরে কারুমা রায়ের উপর দম্মা কি বলা হয় আর আমাদের দেশে কি চলে জজম নাকি পেশ পেশ জাবার জের পেশ ফাতা কাসরা দম্মা যে অক্ষর উপরে ফাতা থাকে ওই অক্ষরটাকে কি বলে আরে এটার নাম তো জাবার এটা জাবার এটার নাম ফাতা কিন্তু যার উপরে ফাতা থাকে একে কি বলে হ্যাঁ জোরে গাও মাফতুহ এটা আরবি শব্দ মাফতুহ মাফতুহ ফা তা হা যার উপরে ফাতা দেওয়া হয়েছে মানে ফাতা বিশিষ্ট অক্ষরকে মাফতুহ বলে তাহলে কাসরা বিশিষ্ট হলে কি বলবে মাকসুর মাকসুর ঠিক আছে হ্যাঁ আরে লেখাটাও মুখস্থ করে নাও মাকসুর একবার বলবো পরে আবার কয় না যে বলেননি। আচ্ছা দম্মা যদি থাকে দম্মা তাহলে মাদমুম মাদমুম তাহলে ফাতা থাকলে কি বলবো মাফতুহ মাফতুহ আর কাসরা থাকলে মাকসুর আর দম্মা থাকলে মাদমুম মাদমুম বুঝা গেল। আচ্ছা কালি মনে হয় কমে গেছে না পড়া কি এটা থাকবে না সামনে দিব হ্যাঁ তাহলে আমরা গায়েব সম্পর্কে জানলাম না আর আলামত গুলা বলেছি মনে আছে তো কোনটার কি আলামত এটা আলামত সবসময় না টান ছাড়া এটা আলামত তা তালিফ এটা সবসময় তা সাকিব তাহলে সুকুন থাকলে কি বলবে ওয়াহিদ মুনাস গায়েব হ্যাঁ ওয়াহিদ মুনাস গায়েব এটা হলো জজম বিশিষ্ট
এটাকে জজম বলা হয় আরবি। তাহলে এই অক্ষরের নাম হবে কি? মাজজুম। অক্ষরের নাম কি হবে? মাজজুম। বুঝেছি না বুঝি নাই? বুঝেছি? মাজজুম মনে মুখস্থ করে নাও। মাজজুম জজম থাকলে কি হবে? মাজজুম। মনে থাকবে? লেখে নাও মিম জিম জা ওয়াও মিম। মাজজুম। মাজজুম। হ্যাঁ বলতে বলতে যেন ভুল না হয় আপনার। মাজজুম। ফাআলনা এই নুনে মাত্তহা এটা হচ্ছে পরিচয়, ঠিক আছে? ফাআলাতা তালি পরিচয়। ফাআলাত ফাআলাত এটা হলো ওয়াহিদ মুন্নাস গায়েবের পরিচয়। এগুলো যখনই দেখবে যে লাস্টে এই পরিচয়টা আছে তখন সেই শেখা। ডানে কি আছে দেখার দরকার নেই। বুঝেছি? আচ্ছা, এখানে কয়টা অক্ষর আছে? 3 অক্ষর থাকলে একে সোলাসি হয়। সালাসাতুন মানে? সালাসাতুন মানে কি? 3 অক্ষর বিশিষ্ট। সালাসাতুন মানে 3। একেই বলা হয় সোলাসি। সোলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর সোলাসি, ঠিক আছে? কালি কমে গেছে। সোলাসি বুঝলাম? সোলাসি একে বলা হয় সোলাসি। এরপর আর একটা নাম আছে, ওটা পরে বলা হবে। কি বলা হবে? কখন বলা হবে? পরে বলা হবে। তাহলে আজকে সারাংশ জানলাম কি? 6টা শেখা, ঠিক আছে? কয়টা শেখা জানলাম? 6টা শেখা জানলাম। 6টা শেখা চিহ্ন কিভাবে এটা জানলাম। এবং ফাতা কাসরা দম্মা জজম কয়টা? 4টা নাম জানলাম। সাথে যে অক্ষর উপরে এগুলো থাকে, ফাতা থাকলে কি নাম? আর কাসরা থাকলে, দম্মা থাকলে, জজম থাকলে মনে থাকবে। এই 6টা আমরা জেনেছি। আগামীকালকে এই 6টা মুখস্থ করব এবং প্রত্যেকেই একজন আর একজনকে 500 বার করে শোনাবো। কালকে 300 বার শুনেছি? হ্যাঁ সবাই না ভুল বলছে? শুনেছে? তাহলে আজকে 300 বার দিই। 300 বার শোনার পরে এই ওজনে এইভাবে 50টা শেখা লেখাতে আসবে। এর কয়টা লিখেছি? ফালা 1, ফালা 2, ফালু 3, ফালা 4, ফালাতা, ফালনা 6টা। এখন তুমি একটা মাছদার নেবে, এভাবে কয়টা নেবে? 50টা পারবে? বেশি হয়েছে? তাহলে কয়টা? কয়টা? হ্যাঁ 10টা? কয়টা? 10টা নিবা, কিন্তু যেগুলো বলেছে কি কি বলেছে তো? কেউ লেখে এখানে যে বলা হলো লেখনি কে এগুলো? হ্যাঁ যেগুলো এখানে বলেছে ওখানে আখের লেখো, এখনই লেখো। যেগুলো এখানে বলা হয়েছে এগুলো এখনই লেখো। এগুলো বাদে 10টা করে গানটা দিয়ে কালকে দেখা। বুঝেছ? আর তারিখগুলার আরাবিয়া এ তো অভাব নেই এখানে, মেলা। মেলা শব্দের অভাব নেই। তাহলে মনে থাকবে 300 বার শোনাবো আর 10টা মাছদার
লিখে নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে। মাস সালাম।